বাংলাদেশে আগামী ডিসেম্বরে নির্বাচন হতে পারে বলে জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সংযুক্ত আরব আমিরাতের ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে ইন্টারেক্টিভ প্লেনারি অধিবেশনে যোগ দিয়ে তিনি একথা বলেন। জুলাই গণহত্যা নিয়ে জাতিসংঘ প্রতিবেদন প্রকাশ করায় স্বস্তি জানিয়ে মানবাধিকার লঙ্ঘনকারীদের বিচার নিশ্চিতের প্রত্যয় জানান তিনি। মির্জা ইমতিয়াজের প্রতিবেদন। দুবাইতে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটের ইন্টারেক্টিভ প্লেনারি অধিবেশনে যোগ দিয়ে দেশের নির্বাচন নিয়ে মুখ খুললেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। জানালেন, দ্রুততম সময়ের মধ্যেই সম্ভব হলে আগামী ডিসেম্বরে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় নির্বাচন। এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। ইন্টারেক্টিভ প্লেনারি সেশনে স্বৈরাচার সরকারের পতন এবং মানবাধিকার লঙ্ঘনকারীদের বিচার নিশ্চিতে কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে তা তুলে ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকার আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে দেশের সাধারণ মানুষকে গুম, খুন, হত্যা, অত্যাচার, নির্যাতনের মতো অসংখ্য মানবাধিকার লঙ্ঘনের কর্মকাণ্ড ঘটিয়েছে। বাংলাদেশে আর যেন কোনো সরকার বা আইন শৃঙ্খলা বাহিনী এমন গণহত্যা এবং মানবাধিকার লঙ্ঘন করতে না পারে সে বিষয়ে নিশ্চয়তা দিচ্ছি। পুরনো বাংলাদেশ পুরোপুরি দুর্নীতিগ্রস্ত ছিল। আন্তর্জাতিক সম্প্রদায় নতুন বাংলাদেশ বিনির্মাণে আমাদেরকে সহায়তা করছে, এজন্য তাদের ধন্যবাদ জানাই। ডক্টর ইউনূস আরো বলেন, অর্থ উপার্জনের চেয়ে মানুষকে খুশি করা অনেক বেশি আনন্দের। দেশের মানুষের জন্য কিছু করতে পারা আমার জন্য অনেক বেশি সুখের। তরুণরা তাদের সৃজনশীল প্রতিভা দিয়ে দেশের নানা সমস্যা মোকাবেলা করতে পারবে। এর আগে দেশটির স্বাস্থ্যমন্ত্রী আব্দুল রহমান বিন মোহাম্মদ আল ওয়াইসের সাথে সাক্ষাৎ করেন তিনি। বৈঠকে সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের সাথে সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক আরও গভীর হবে। আগামী বছরগুলোতে উভয় দেশ বাণিজ্য, ব্যবসা ও স্বাস্থ্য নিয়ে একসাথে আরও কাজ করবে। দুদিনের সফর শেষে 14 ফেব্রুয়ারি দেশে ফিরবেন প্রধান উপদেষ্টা। মির্জা ইমতিয়াজ, ৭১।